অনেক দিন ধরেই দীঘার জগন্নাথ মন্দির নিয়ে বেশ একটা হইচই পড়েছে। এখন বেশিরভাগ পর্যটকই দীঘা বেড়াতে যাচ্ছে জগন্নাথ দর্শনের জন্য। পুরী যাওয়ার ট্রেন না পেলেও খুব সহজেই দর্শন মিলবে জগন্নাথ দেবের। তা সে দুধের স্বাদ ঘোলে মেটানোই হোক বা যাই হোক, খুব বড় এলাকা জুড়ে দীঘার এই মন্দির। দীঘায় এখন এই জগন্নাথ মন্দিরটা একটা বিশাল ট্যুরিস্ট স্পট। দিনের বেলা গরম খুব, কিন্তু ভিড়টা তুলনামূলকভাবে কম। সন্ধে রাতে মন্দিরে ভিড়টা বেশি হয়, লাইন পড়ে যায়। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে 1টা, আবার 3টে থেকে 9টা। কি অপূর্ব সুন্দর কারুকার্য এই মন্দিরের দেওয়ালে করা হয়েছে। মন্দিরে ঢোকার আগে দেখে নিচ্ছি এই মন্দিরের চারপাশটা, খুব সুন্দর লাগছে। যদিও এই সময়টা খুব বাইরে গরম ছিল বলে একটু কষ্ট হচ্ছে, কিন্তু এত সুন্দর মন্দির আর তার কারুকার্য, সেটাই দেখে মন একেবারে মুগ্ধ হয়ে গেল। যাই হোক, এবার ঢুকি আস্তে আস্তে মন্দিরের ভিতরে। আর যে কারণে আসা জগন্নাথ দেবের দর্শন, সেই জগন্নাথ দেবের দর্শন করি। আর মন্দিরের ভেতরটাও খুবই সুন্দর, সাদা মার্বেল, চারপাশটা ঝকঝক করছে। প্রচুর লোক, প্রচুর ভিড়। এই যে দেখো, অবশেষে জগন্নাথ দেবকে দেখা গেছে, সাথে রয়েছেন সুভদ্রা এবং বলরাম। খুব ভালো লাগছিল। আর চারপাশটা আলো ঝলমলে, মানে এটা ঠিক না, ভাষায় প্রকাশ করা যাবে না। তোমাদের সবার জন্য আমি আরও কাছ থেকে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরামের ভিডিও করে নিয়েছি, যাতে তোমরা সবাই ভালো করে আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারো। এই যে দেখো, এখন জগন্নাথ দেবকে খাবার পরিবেশন করা হবে। জগন্নাথ মন্দিরের ভেতরে এরকম একটা জায়গা করে রেখেছে, এখানে বেশ সুন্দর পদ্ম ফুলও ফুটে আছে। আর এখান থেকে দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। জগন্নাথ দর্শন হলে মন্দিরের বাইরে থেকে টোটো ধরে হোটেলে ব্যাক করা যাবে। আর এরই সাথে আমার দীঘার জগন্নাথ মন্দির স্পেশাল ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।